সব মশলা কষানোর পরে ওই মশলার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছটা মশলার সাথে ভালোভাবে কষাবো। লাউ রান্না করতে গেলে পানি যদি না দেওয়া হয় তাতেও কোনো ক্ষতি নেই, মানে অটোমেটিকলি অনেক পানি উঠে যায়। এটা কিন্তু লাউয়ের একটা গুণাগুণ, মানে লাউ খেলে শরীরে প্রচুর পরিমাণে পানির অভাব পূরণ হয়। রান্নাটা হয়ে গেল, এখন ধনিয়া পাতা দেওয়ার পালা। তো এখন গরম গরম ভাত দিয়ে লাউ আর চিংড়ি মাছ, আলু ভর্তা, লাউ শাক ভাজি, এই সব কিছু দিয়ে এখন গরম গরম খেয়ে নেব। তো দেখেন ফাইনালি আমার লাউ রান্না হয়ে গেছে। তো এখন আমি ভাত খাই। আপনার আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন।